মুক্তিযুদ্ধকে ধারণ করছে, তারা বলছে রাষ্ট্রীয় আচার হিসেবে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করছে, এটা ভিতর থেকে আসছে না। 26শে মার্চ মানে বাংলাদেশের স্বাধীনতা, 26শে মার্চ মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা। আপনারা জানেন 25শে রাত কালো রাত্রিতে যখন অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে যখন পাকিস্তান হানাদার বাহিনী হত্যা করেছিল, তখন দিশেহারা জাতিকে যেই কণ্ঠ, যেই তুর্যধ্বনি উই রিভোল্ট বলে এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে যে কণ্ঠের মাঝে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার যুদ্ধে নেমে পড়েছিল, সেই দিনই আজকে 26শে মার্চ। আমরা এই দিনে সকল শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছি, সকল শহীদদের প্রতি দোয়া প্রার্থনা করছি এবং সেই সাথে সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যে ঘোষণা না দিলে আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি, উনি রণাঙ্গনে লড়াই করে বীরোত্তম খেতাব প্রাপ্ত হয়েছেন এবং বাংলাদেশের সবচেয়ে দুঃসময়ে ক্রান্তিকালে যখন 1971 সালের 25শে মার্চে সারা বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, তখন তার তুর্যধ্বনিতে যেরকম পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক তেমনি উনি আবার 75 পরবর্তী সময়ে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের সিপাহী জনতার মাধ্যমে উনি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনটি স্বাধীনতার সাথে অবিচ্ছেদ্য অংশ, তেমনি বর্তমান বাংলাদেশের সাথেও উনি একজন অবিচ্ছেদ্য অংশ এবং অবিচ্ছেদ্য ব্যক্তিত্ব। আপনি যেই প্রশ্নটা করেছেন, আমরা দীর্ঘ 17 বছর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসে ওনার কবর জিয়ারত, ওনার জন্য দোয়া প্রার্থনা করার সুযোগ পেতাম না। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা এই কবরস্থানটাকেও, এই মাজারটাকেও নিজেদের আবদ্ধ করে রেখেছিল এবং নিজেদেরকে আমরা যেন ওনার জন্য দোয়া প্রার্থনা না করতে পারি, এই নির্মমতারও আমরা শিকার হয়েছি। অনেকবার হামলাও হয়েছে পুলিশের মাধ্যমে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তিনি যেরকম ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন, ঠিক তেমনি শহীদ হওয়া মানুষদের জন্য আমরা দোয়া প্রার্থনা করতে গেলেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছিল। আজকে এই অনুভূতিটা অত্যন্ত আনন্দের। 17 বছর পর আজকে আপনারা জানেন 18 বছর পরে বাংলাদেশে কুচকাওয়াজ হচ্ছে, যেটা বন্ধ ছিল। আপনারা জানেন আজকে আমরা 17 বছর পরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, যেখানে সারা বাংলাদেশের ভোটের মাধ্যমে, সারা বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার 1971 সালের স্বাধীনতার চেতনাকে ধারণ করে, লালন করে, পালন করে এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ধারণ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার 55 বছরে জাতি স্বাধীন কতটুকু হয়েছে সেটা তো প্রশ্নবিদ্ধ। 1971 সালের 25শে মার্চ দিবাগত রাত্রিতে যখন আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, আপনি জানেন ইপিআরে, পুলিশ লাইনে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যখন হামলা করেছিল একটা গোষ্ঠী, যারা বাংলাদেশে এখনও রাজনীতি করে যাচ্ছে, সেই গোষ্ঠীটা কোনো ন্যূনতম আজ পর্যন্ত কখনো নিজেদের অনুশোচনা প্রকাশ করেনি যে স্বাধীনতার যুদ্ধে এবং 1971 সালের 25শে মার্চে রাতে এতজন শহীদ হয়েছে। আজ পর্যন্ত তারা কোনো দুঃখ প্রকাশ করেনি। আজকে আমরা দেখেছি তারা বিরোধী দল হিসেবে ফুল দিতে গিয়েছিল স্মৃতিসৌধে, সেই স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে তারা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে যে তারা রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের কারণে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। প্রধান বিরোধী দলের প্রধান নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য আমাদের স্বাধীনতাকে অবশ্যই ব্যাঘাত ঘটায় এবং এই ধরনের বক্তব্যের কারণে আমরা মনে করি তারা 1971 সালে যেরকম এই বাংলাদেশ চায়নি, ঠিক তেমনি আগামী দিনেও এই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক সেটা তারা চাচ্ছে না। কবি আব্দুল হাকিমের উক্তি দিয়ে বলতে চাই, এসবে বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ময় নির্ণয় ন জানি। আমরা বিশ্বাস করি কবি আব্দুল হাকিম যেমনটি বলেছেন, তারা ঠিক তেমনি এই বাংলাদেশে তারা এই বাংলাদেশকে স্বীকার করে কিনা, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে তারা আসলে কি এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিনা সেটা আমাদের একদমই সন্দেহ এবং আমরা সন্দেহ প্রকাশ করছি যে এই বাংলাদেশ তারা চায় কিনা। এই বাংলাদেশ যেমনটি 71 চায়নি, ঠিক তেমনি এই বাংলাদেশ তারা এখন হয়তো চাচ্ছে না। এবং আপনার প্রশ্নের জবাবে আমি বলতে চাই, 55 বছর পরেও এখনও লুকিয়ে থাকা সেই ধরনের দেশদ্রোহীরা এখনও বিরাজ করছে বাংলাদেশের সর্বত্র জায়গায়, যারা আমাদের বাংলাদেশে আগামী দিনের তরুণ প্রজন্মকে মিসগাইড করে ফেলছে, যারা 71 হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ঘোষণা এবং সূচনা এবং 24 হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, দুটোকে একত্রিত করে এখনও পর্যন্ত তারা চেষ্টা করছে এক জায়গায় 71কে একদিকে নিয়ে সারা জীবনের জন্য বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে 71কে মুছে দিতে, ঠিক তেমনি তারা 24কেও নিজেদের করে কুক্ষিগত করার চেষ্টা করে 24কে লালন করতে চাচ্ছে। আমরা জানি, আমরা বলে দিতে চাই 1971 সালকে যারা নিজেদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল, যে অপচেষ্টায় ব্যর্থ হয়েছিল, ঠিক তেমনি যদি 24কেও
যেই 24 ছিল যে গণতান্ত্রিক অগ্রযাত্রার বিমূর্ত প্রতীক, যেই 24-এ 2000-এর বেশি শহীদ হয়েছে, সেই 24-কে যদি 71-এর মতো কোনো দল আবারও নিজেদের করে নিতে চায়, তাহলে আগামীর বাংলাদেশে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধকে ধারণ করছে, তারা বলছে রাষ্ট্রীয় আচার হিসেবে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করছে, এটা ভিতর থেকে আসছে না। এটা তো আমাদের চেতনা, এটা আমাদের লালন করতে হবে, ধারণ করতে হবে, পালন করতে হবে। রাষ্ট্রীয় আচারের কারণেই তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, 71-এর 16 ডিসেম্বর 26শে মার্চ পালন করছে। এটা তো অত্যন্ত দুঃখজনক, এটা তো লালন করতে হবে, ভিতর থেকে আসতে হবে। ওনারা তো বক্তব্য দিয়েই বলছে যে রাষ্ট্রীয় আচার হিসেবে আমরা এটা পালন করছি, আর কিছু না। সুতরাং এটা শহীদদের অবমাননা করা হচ্ছে না, এটা মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিরুদ্ধে যাচ্ছে না এই বক্তব্যটা।